হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিনের টানা গরমের পর ফাইনালি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে। তো সকালে আজকে ওয়েদারটা এত সুন্দর দেখে আজকে মনে হলো একটু কিছু ভালো কিছু খাই। ভালো কিছু মানে মানে রোজ রুটি সবজি এগুলো ভালো লাগে না, চিড়ার পোলাও। তো ভাবলাম আজকে একটু ম্যাগি বানাই। তো ম্যাগিটাকে ভেজে নিলাম। কুটুসেরও শরীরটা ভালো ছিল না, ভালো নেই। তো ওরও একটু টেস্ট চেঞ্জ হবে, যার জন্য এটা বানানো। আর ওরও জ্বর এসছে, একটু শরীরটা খুব খারাপ, দুর্বল দুর্বল ভাব, কিছু খেতে চায় না। তো আজকে রবিবার যেহেতু, তো আজকে আমাদের নেমন্তন্ন আছে আমার জেঠুর বাড়িতে। তো কুটুস মা আর বাবা যাচ্ছে ফার্স্টে। বাবা বাবা কুটুস আর মাকে আগে দিয়ে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে আন্টিরা চলে যাবে। সবথেকে একটা বড় খবর, ব্রেকিং নিউজ মানে সত্যি করে খুব খারাপ একটা পরিস্থিতি চলছে। কারণ অনেক দিন ধরেই কথা চলছিল আঙ্কালের ট্রান্সফারের। আঙ্কালের অফিস থেকে আঙ্কালকে কলকাতায় ট্রান্সফার করে দিয়েছে, অবভিয়াসলি প্রমোশনও করেছে। তো প্রমোশন করার পরে এই একটা দুঃখের ব্যাপার যে প্রমোশনের পরে তাকে যেতে হবে এখন কলকাতায়। তো প্যাকিং যে কমপ্লিট হয়ে গেছে, বাড়ি পুরো খালি। তো এটাই একটা দুঃখের ব্যাপার। এদিকে মারা চলে গেছে, মারা এবার আমি রেডি হয়ে যে বাবার সাথে বেরিয়ে গেছি জেঠুর বাড়ির উদ্দেশ্যে। জেঠুর বাড়িতে পৌঁছেও গেছি। তো সত্যি কথা বলতে এতদিন তাও এতটা খারাপ লাগেনি, আজকে হঠাৎ খুব খারাপ লাগছে। বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে, খুবই মানে সত্যি ভাল লাগছে না। এত দিন এত বছর ধরে এদের সাথে ফ্যামিলি একটা রিলেশন। যাই হোক, এখন কিছু করার নেই। আর এখানে এসে দেখে কুটুস ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো আমগুলো ঝুলে ঝুলে, আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই খালি আম, মানে যেখানেই যাচ্ছি ঝুলে ঝুলে আছে আমগুলো, পাকেনি, কাঁচা কাঁচা আম। মানে দেখো এত সুন্দর লাগছে, গাছ ভর্তি আম। মানে যেখানেই দেখাচ্ছি দুটা চোখ যেন একদম ভরে যাচ্ছে আমার। তো রুম থেকে দেখার পরে এবার ছাদে এলাম। দাদাদের নতুন ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাট নিয়েছে। তো ফ্ল্যাটের মধ্যে মানে তো বড় স্পেস জুড়ে একটা টেরেস। তো টেরেসটা বেশ বড়, অনেক বড়, আর খুব আর ভিউটা এত সুন্দর, ঠান্ডা হাওয়া, তার মধ্যে আজকে ওয়েদারটাও এত সুন্দর। আর পুরো জায়গাটা খালি। ওই যে দূরে একটা ছোট্ট পার্ক। পরে ওকে নিয়ে যাস পার্কে, খুব বিষয় পাবে, দোলনা টোলনা আছে। এই যে উপর থেকে পার্কটা দেখতে, যে এরকম এই যে কাছের থেকে পার্কটা এরকম টাইপের, বাচ্চাদের জন্য ঠিকই আছে। পাড়ার লোকেরা, বাচ্চা মানে পাড়া যারা আছে বাচ্চারা, তারা এসে করে খেলে ঠেলে। আর খাওয়া দাওয়ার পর এবার অ্যালবাম নিয়ে বসলাম। এই যে আমার মা, ওদের মানে আমার দাদাদের বিয়ের যে অ্যালবামটা আছে, তো সেখানে মা সমস্ত রিচুয়ালস করেছে। কারণ আমার জেঠি নেই, জেঠি মারা গেছে। তো বিয়ের মাদের যত রিচুয়ালস হয় সব মা করেছে। তো ওই যে মার ফটো দেখলাম। আর এবার খাওয়া দাওয়া করে এবার বেরোবো আমি কারো কুটুস থাকতে চাইছে না, কুটুসের ভালো লাগছে না, শরীরটা যেহেতু খারাপ। তো কুটুসকে নিয়ে এলাম এই যে পার্কের মধ্যে। যদি একটু ভালো থাকে, মানে ভালো লাগে ওর, কিন্তু এখানেও একদম থাকতে চাইছে না, প্রচণ্ড কাঁদছে। ও বাড়ি যাওয়ার জন্য অস্থির, শরীরটা খুব খারাপ ওর, যার আমারও বেশ শরীরটা একদমই ভালো না। আমারও সর্দি লেগে গেছে, পুরো মাথা ব্যথা। আওয়াজটা শুনেই বুঝতে পারছো। কুটুসের থেকেই লেগেছে, ভাইরাল ফিভার। এটা নিজের আন্টিদের লেগেছে, তারপর কুটুসের হয়েছে, তারপর এখন আমার। তো এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাড়ির সবার হয়ে যায়, কিছু করার নেই। তো এখানে যে কুটুস বাবার গাড়ি খুব ভালোভাবেই চেনে, ও অন্য কারোর গাড়ির দরকার নেই, বাবার গাড়ি ভালোভাবে চেনে, উঠে বসে পড়েছে যে আমি বেরিয়ে পড়েছি। এবার ওখান থেকে এসেই আমরা সন্ধেবেলায় বসে পড়েছি গল্প করতে। আর এখানে আন্টির বাড়ির সমস্ত জিনিস চলে গেছে অলরেডি, কলকাতার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবার আন্টিরা খালি একা, ওরা দুদিন থাকবে, কারণ ফ্যামিলি আমাদের সাথে। তো দুদিন থেকে তারপর ওরাও যাবে। মনটা সবারই খুব খারাপ, যার জন্য একটা ফেয়ারওয়েল দেওয়া হলো আন্টিদেরকে। তো এই যে ছোটো মোটো একটা পার্টির মতন, পার্টি না, ছোটো মোটো একটা আয়োজন। তো এখানে সবাই মিলে গল্প টল্প করছি। তো যাই হোক, গল্প টল্প করি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, সঙ্গীতাস লাইফস্টাইল। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, বাই।